নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে। আপনারা সকলেই জানেন যে গত 24শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত শান্তিনিকেতন মেডিকেল কলেজ এন্ড হসপিটালে মেড এক্সপো 2.0 একই সাথে শান্তিনিকেতন মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেড এক্সপো 2.0 এবং শান্তিনিকেতন মেলাতে ইতিমধ্যেই আমরা দেখেছি জনজোয়ার। তাই আজকে অর্থাৎ 25শে ডিসেম্বর বড়দিন, আজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিম বাংলার বিভিন্ন জেলা থেকে আগত গ্রামীণ চিকিৎসকদের নিয়ে একটি বিশেষ সভা। তাই আজকে আমাদের মধ্যে আমরা দুজন গ্রামীণ চিকিৎসক ওনাদেরকে আমরা পেয়েছি। আমরা ওনাদের কাছ থেকে জেনে নেব ওনাদের অভিজ্ঞতা এবং ওনারা এই যে শান্তিনিকেতন মেড এক্সপোতে এসেছেন এই অভিজ্ঞতা। নমস্কার আপনাকে। হ্যাঁ নমস্কার, ব্লকের বিশ্বজিৎ সিংহ। আমি গ্রামীণ চিকিৎসক। 18 বছর ধরে গ্রামে বিভিন্ন দুস্থ মানুষ চিকিৎসা করে থাকি দেবারাত্রি। তাদের পরিষেবার জন্য তারাও আমাদের কাছে ধন্য এবং আমিও তাদের কাছে ধন্য। এই যে দিবারাত্র করোনা বা পিরিয়ডের থেকে আরম্ভ করে বিভিন্ন মানুষ তারা যে আমার কাছে সেবাটা পায় তার জন্য আমাদের কাছে কৃতজ্ঞ। আর আমরা এই লাভপুর যে আপনাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে আমরা 25 তারিখে যে এটা গ্রামীণ চিকিৎসকদের ডাকা হয়েছে, তা এই মলয়বাবুর যে আহ্বানে আমরা এসেছি, এটাও আমরা চিরতর একটা ধন্য মনে করব। এবং আমরা যাতে চিকিৎসাটা চালিয়ে দিতে পারি, সেই চিকিৎসকের যাতে উন্নতর ডাক্তারদের একটা পরামর্শ বা কনফারেন্স যদি উনি করতে পারেন, তাহলে আমরা আমাদের তরফ থেকে বিশেষভাবে কৃতজ্ঞ থাকবো। আপনারা কতটা আশাবাদী এই যে একটা সমাগম করা হয়েছে ডক্টর মলয়পীঠের উদ্যোগে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এক্সপো মেড এক্সপোতে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে, আপনারা কতটা আশাবাদী যে এর ফলে আপনারা কতটা উপকৃত হবেন? এই যে আমাদের ডাকা হয়েছে এর ফলে আমরা মনে করছি যে আমরা 80% অন্তত উপকৃত হব, আর 20% সেটা মলয়বাবুর উপর নির্ভর করছেন যে উনি আমাদের এই সহযোগিতা নিয়ে উনি যদি আমাদের একটা ভবিষ্যৎবাণী বা আমাদের একটা এবারে আমাদের কোনো চাকরি বাকরি কোনো সুবিধা নেই, তাদের চিকিৎসার মাধ্যমে যাতে আমরা জীবিকা অর্জন করতে পারি বা আমাদের সাম্মানিক অর্জন করতে পারি, তার জন্য সম্মানের সঙ্গে মলয়বাবুকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। দাদা, আপনিও একজন গ্রামীণ চিকিৎসক। হ্যাঁ নমস্কার, আমি পুরুষোত্তম বিশ্বাস। আমি পাটুলি শ্রীরামপুর অর্থাৎ পাল্লা মহকুমার অন্তর্গত, ওখান থেকে আসছি। আমিও গ্রামীণ চিকিৎসক হিসাবে আমার পরিচিতি। গ্রামের দুস্থ মানুষ এবং খুব নিডি পার্সন যারা দূর দূরান্ত থেকে মানে শহরে গিয়ে চিকিৎসা করার যে পরিষেবাটা তারা নিতে পারেন না, এবং ইমিডিয়েট দিবারাত্র আমরা তাদের সেবা করে থাকি, চিকিৎসা করে থাকি, এবং ইমিডিয়েট যে চিকিৎসার ব্যবস্থা সেটা আমরা করে থাকি। এবং আমরা চাই আগামী দিনে আমরা যাতে সম্মানের সঙ্গে আমাদের জীবিকাটা নির্বাহ করতে পারি। মানে আমাদের অনেক ক্ষোভ রয়েছে যে আমাদেরকে কেউ কোয়াক ডাক্তার বলেন, কেউ বলেন যে এরা গ্রামের চিকিৎসক, মানে একটা কথার মধ্যে যেন তাচ্ছিল্য থাকে। আমরা চাই যে এই পেশাটাকে অন্তত মানুষ সম্মান দিই। আমরা ইমিডিয়েট মানুষের যে উপকার করি, মানুষ কিন্তু এইটা ভুলিয়ে যান। আমরা তো ন্যূনতম পয়সায় তাদেরকে আমরা যতদূর সম্ভব একটা মানবিক দিক থেকে আমরা মানুষের পরিষেবা দিয়ে থাকি, কিন্তু মানুষ আমাদেরকে হেয় করেন, এটা আমাদের খুব আঘাত লাগে। আমরা মাঝে মাঝে পাজল হয়ে যাই যে কেন মানুষের এরকম কেন মনোভাব। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যে আপনারা গ্রামের চিকিৎসা করতে গিয়ে আপনারা প্রথমত গ্রামের চিকিৎসা করেন বিভিন্ন রোগীদের, যেখানে সাধারণত পৌঁছানোটা খুব দুষ্কর হয়ে ওঠে, সেই সমস্ত জায়গায় আপনারা পৌঁছান। তো সেইখানে পৌঁছাতে গিয়ে আপনাদের কখনো কোনো রকম কোনো বাধার সম্মুখীন হতে হয়? সেরকম ভাবে বাধার সৃষ্টি হতে হয় না, কিন্তু ড্রাগ কন্ট্রোল অফিস থেকে আমাদের যদি অনেক ক্ষেত্রে বলা হয় যে না আপনারা করুন, কিন্তু কিছু কিছু নিয়মের মধ্যে থেকে আমাদের বেঁধে দেওয়া হয়। দেখা যাচ্ছে একজন চিকিৎসক দীর্ঘ 30 বছর 40 বছর টানা চিকিৎসা শাস্ত্রের সঙ্গে জড়িত, তাহলে তার অভিজ্ঞতাটা তো একটা বিশাল আকার ধারণ করে। সেইটা আমরা চাই যে আমাদের সম্মানের সঙ্গে যেন এটা দেখা হয়, এবং মানুষের যেন আমরা পাশে দাঁড়াতে পারি, এবং সেটা যেন গভর্নমেন্টের তরফ থেকে আমাদের সেই একটা কিছু ব্যবস্থা করে দেওয়া, যাতে এনারা সরকারি তরফ থেকে কিরকম আপনারা সুযোগ সুবিধা চাইছেন? আমরা চাইছি যে আমাদেরকে আরো বেটার
অপরচুনিটি দিয়ে বা কিরকম বেটার ট্রেনিং দিয়ে, আচ্ছা। বেটার ট্রেনিং দিয়ে, যে সপ্তাহে একদিন ট্রেনিং বা মাসে একদিন ট্রেনিং ব্যবস্থা করে দিয়ে আমাদেরকে কেন এর আওতাভুক্ত করা হচ্ছে না? আমরা চাইছি, আমরা আবেদন করছি সরকারের কাছে, যেন সরকার আমাদের এইটাকে মানবিক ভাবে দিক থেকেই হোক বা পরিষেবামূলক একটা পেশার হিসাবে দিক থেকেই হোক, যেন আমাদের এটাতে দেখা হয় এবং সম্মান সুযোগ জায়গায়। মলয়বাবুর যে উদ্যোগ, কি বলবেন? খুবই সাধু উদ্যোগ। এইরকম উদ্যোগটা খুব দরকার, যাতে আমরা এক ছাতার তলায় আসতে পারি এবং আমরা যাতে যে ভিলেজ প্রোভাইডার হিসাবে মানে একটা আমরা সম্মানের সঙ্গে কাজ করতে পারি, ওনারাও আমাদের যেন এটা হেল্প করতে পারি। কি বার্তা দেবেন মলয়বাবুকে আপনাদের তরফ থেকে? ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আগামী দিনে যেন ওনারা আরো এরকম ধরনের অর্গানাইজেশন করে আমাদের আরো উদ্বুদ্ধ করুক এবং আমরা চাইছি যে ওনার সাথে থেকে, ওনার ছাতার তলায় থেকে আমরা যেন আগামী দিনে কাজ। কতজন গ্রামীণ ডাক্তারবাবু আপনাদের সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে? 8টা ডিস্ট্রিক্টের এই মুহূর্তে এসেছে এখানে আজকে। কোন কোন জেলা? আজকে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, তারপরে নদিয়া আর উত্তর 24 পরগনা, এরকম আটটা ডিস্ট্রিক্ট থেকে এসেছে আজকে এই অর্গানাইজেশনে। তো আমরা মূলত এসেছি পূর্ব বর্ধমান জেলা থেকে। হ্যাঁ, আমরা অ্যাপ্রক্স বলতে পারছি না, তবে আমাদের সংগঠনের তরফ থেকে আমরা যে এসেছি, আমাদের প্রেসিডেন্ট শফিকুলদা এবং মালিনী এবং মলি ম্যাডাম, ওনার উদ্যোগে আমরা এসেছি এখানে। উনি সেক্রেটারি মলি ম্যাডাম। তো ওনাদের যে আমাদের যে সংগঠন, আমরা এসেছি স্বাস্থ্যসেবক অর্গানাইজেশনে। আমাদের মোটামুটি আমরা এসেছি 45 জন। এতক্ষণ আপনারা শুনলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে যে গ্রামীণ ডাক্তারবাবুদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে চলছে সেই আলোচনা সভা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে। তো এই গ্রামীণ ডাক্তারবাবুদের কাছ থেকে আমরা ওনাদের সুযোগ সুবিধা কি কি ওনারা সরকারের কাছে ওনারা চাইছেন বা ওনাদের ডিমান্ড আছে, সে সমস্ত বিষয় নিয়ে আমরা শুনলাম। তো আপনারা এই ধরনেরই বিশেষ অনুষ্ঠানের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে।